শুকরিয়াতান পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ জাল্লা শানুর জন্য আমরা এই মাহফিল করেছি। মাহফিল বন্ধ হইলেও সোয়াব, কর্তৃপক্ষ আয়োজন করেছে, তারা নেক পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক কি না? সোয়াব আপনারা পেয়ে গেছেন, মন খারাপের কোনো যুক্তিকতা নেই। আল্লাহর এলেমে এইভাবে লেখা ছিল। আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা না করে আমরা কিভাবে আল্লাহর কথা বলবো, ঠিক কি না? আমরা চেষ্টা করেছি, কবুলের মালিক এবং বাস্তবায়নের মালিক কে? তো যা হোক, কথা আর বাড়াচ্ছি না। আমি আজকে 3 দলীয় ঐক্যজোট নিয়ে কথা বলবো। কয় দলীয়? আবার বলবেন যে কোনো আবার রাজনীতি নি কোনো না, রাজনীতি ন, এটা দলীয় ঐক্যজোটটা হচ্ছে ইবলিস চোরা এক দলের প্রেসিডেন্ট, আরেক দলের প্রেসিডেন্ট হইল নফসা, সেটা আমার কাছেই আছে, আমার দেহের ভিতরে লুকিয়ে আছে নফসে আম্মারা। ইহাতে আমার এ দেহের প্রেসিডেন্টগিরি জোর করি নির্বাচনী বাক্সা নিয়ে হাতে প্রেসিডেন্টগিরি করতেছে। 3 নম্বর হচ্ছে দুনিয়া, এই ইবলিস, এ 3 জনে মিলি আমার দেহখানিকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর আমার দেহর খানিকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছানো যায়, কিভাবে 3 দলীয় ঐক্যজোটকে দুর্বল করা যায়, সেই প্রসেস নিয়ে আজকে 40 মিনিট আমরা ইনশাল্লাহ কথা বলবো। রাজি? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখার সে আনা আছে। সংক্ষেপ শুরু করে দিই। আল্লাহ আল্লাহ শানু ফেরেশতাদেরকে নিয়ে একদিন মিটিং কল করলেন। ও ফেরেশতারা, মিটিংয়ে ফেরেশতারা আসছে। আল্লাহ আল্লাহ শানু কো বয় বয় বয়, কথা কোরআনে নাই, এটা মিলে দিতেছি আর কি। আল্লাহ কিল্লে ডাক দিছেন। মিটিং প্রিজাইড করলো এজেন্ডা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতারা, হামলাবাড়ি এই পৃথিবীতে আমি মানুষ প্রেরণ করতে চাই, খলিফা। ফেরেশতারা এজেন্ডাতে এতটুকু শুনে ভেটো দিয়ে ফেললো। আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আপনি কি ওই ধরনের লোক বানাইবেন যারা ইউফসিদু ফিহা, এই জমিনে দেবিদ্বারে হামলা বাড়ে পৃথিবীতে তারা ফিতনা ফাসাদ করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, 2 নম্বর কাজ হবে তাদের কোবাকবি মারামারি করবে। 3 নম্বর একটু অ্যাঙ্গেলে বেটো দিছে, সরাসরি ন বুঝছি আপনি কি জন্য মানুষ বানাইবেন, আপনার ইবাদত করিবার লাই, জিকির করিবার লাই, কোরআন তেলাওয়াত করিবার লাই। ও আল্লাহ, আমাদের বিয়ে শাদী নাই, পেশাব পায়খানা নাই, চাকরি বাকরি রাজনীতি কিছুই নাই, আমরা সব সময় তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, জিকিরের ঢোল খাচ্ছি, জিকিরের আমরা বজ্রদীপ্ত কণ্ঠে ঘোষিত করছি, আপনার কি দরকার মানুষের? মহান আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। থামো, আমি যা জানি তোমরা তা জানো না। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। ঘুম আসে গে? ঘুম আসলে তো মজার ওয়াজ শুনতে পারবি না রে ভাই, একটু কথা বলতে হবে। ইতি আল্লাহ। 3টা বেটো দিছে। 1 নম্বর হচ্ছে কি, মাইয়ুফসিদু ফিহা, কি করবে? ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দরবাজা যাইবার আগে বাদিরে কয় টাকা 50,000 হয়তো ডিগলার আসবে, তুই মানিচ্ছ। বিবাদীরে কয় তুই যে ক্ষতি করছ যেটাই আসক তুই মানি যাইস। এরপরে বাদিরে কয় জুড়িতে বসলে তুই তোর শাশি আম্মার সাথে দেখা করিস, ও আলগা মাল দিতে হইব তো। এবার ঠিক আছে, শাশি আমার কাছে বাতি যে গেছে, শাশি জুড়িতে বসছে, মামলা তো নিষ্পত্তি ওর। এখন চাচা কি জন্য আসতে বলছে? ও বলছে না একটু জুড়িতে আলগা সালগা দিতে হইব তো, 1020 দিতে, এটা সারি যাকই। 3 জনের 3 রকমের হাম দিছে একজনে। এরকম এক্স নাড়া আমাদের হামলা বাড়ি নাই রে, এটারে কয় ফেতনা ফেতেনা ফেতেনা, ঠিক না? এরকম ফজ্জা নাড়া
আমাদের বহির্বিশ্বে নাই রে, আমার গাড়ি ভেঙবে কুইজ বললে নাই নাই রে, বুঝি কসনি এরকম না আমাদের হামলা বাড়ি এই গ্রামে এই থানা নাই রে। এবার ওয়াইয়াস ফেকুদ দেমা কারে কয় ভাই বুঝে দিয়ে এর মন বালা আছে, দোয়া করবি যাতে সুন্দরভাবে কক্সবাজার পৌঁছতে পারি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা মন চাই ইনশাল্লাহ ওয়াজ করবো। আবু হানিফে কয় আলহামদুলিল্লাহ, যেন কোরআনা আবু হানিফে তোরা আলহামদুলিল্লাহ বললি না গা। এবার ফেতনাটা হইলো কি ইয়াসফেকুদ দেমা কিভাবে হইলো? এই পৃথিবীতে সবচেয়ে প্রাণীর সংখ্যা বেশি হচ্ছে ফিফোড়া। ফিফোড়ারে মারার জন্য এই পর্যন্ত কোনো চাইনিজ কুরাইল বানাইছে কিনা? রামদা, পিস্তল। ও মা গো, মানুষের মারার জন্য পিস্তল বানাইছে। এটারে কয়াসফেকুদ দেমা। পৃথিবীতে এমন অত্যাধুনিক অস্ত্র তৈরি করে ফেলেছে রে ও কলিজার টুকরারা, কোরআনের পাখিরা ও কোরআনের মৌমাছিরা শুনিল বুঝিল। আয় হায় 10 বার পর্যন্ত পৃথিবীরে ধ্বংস করা যায় এমন অস্ত্র, রাসায়নিক অস্ত্র তৈরি করে রাখছে আমাদের দেবিদ্যার পৌরসভা। যে সমস্ত সকালবেলা কুকুর দেখবেন 10-20টা দলে দলে ঢোকে মরা, তারপরে এই খায় কি খায়, গরু খায়। কুকুরের মারার জন্য এই পর্যন্ত বন্দুক বাহির করছে কিনা? ও মাগো, মানুষের কপালাই দিমরে, ঠিক কিনা? তাহলে অনুসিদ্ধান্ত অঙ্কটা রেজাল্ট কি দাঁড়ায়, সূত্রটা কি দাঁড়ায়? কুত্তা পড়ে ভাইবে বাইর মতো করি কো, কুত্তা পড়ে ওই মানুষ পড়ে ওয়ানে ওয়ানে ওয়ানে। তারপরও আল্লাহর শখ দেখ সত্যি থাম, এমনি আইলাম মালা আমি যা জানি তোরা যা জানো একবার ফ্লোর ফাই মারে দিছ। জিব্রাইল জি আল্লাহ আছে, মিকাইল আছে জি আছি, মাটিয়ার হামলা বাড়ি দেবিদ্যার থেকে আমেরিকা লন্ডন জাপান তো মাটিয়ান আনছে, মদিনা বিরিক ফিল্ডের ইট বানাই লেছে আদম সফিউল্লাহ রে সুবহানাল্লাহ কর কর্দমাক্ত মাটি দিয়ে বানাই লেছে, বানায় রুহু দিছে। এখানে অনেক কথা বলার সুযোগ নেই, এগুলো আরেকদিন বলবো। এবার মহান আল্লাহ সব ফেরেশতাকে বললেন ফাসজুদু লিআদম, মানা করছে কিল্লে আদমের বানানোর জন্য সেজদা কর। ও আল্লামা আদম আল আসমা, আল্লাহ কিন্তু আদম সফিউল্লাহর সব এলেম কালাম দিয়ে দিছে, সেটা আরও একদিন বলবো। এখানে 20 মিনিটের কথা আছে। সব ফেরেশতা সেজদা করলো, একজন করলো না, তার নাম ইবলিস। কোরআনে কারিমে তার কথা 88 বার এসেছে। কয়বার? 88 বার। তার নাম একবার বললে 50 নেকি, কয় নেকি? শয়তান 50 নেকি। সিটিং এর নাম কইলে 50 নেকি গো, ঠিক না? মালায়েকা আসছে 50 বার, 88 বার। ইবলিসের কথা শয়তান আসছে 88 বার। আল্লাহ শানু ডাক দিয়ে বললেন মা মানাকা আনতাস আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, ও ইবলিস তোমাকে যখন হুকুম করেছি, নির্দেশ দিয়েছি, কিসে তোমাকে নিষেধ করলো? আমার আদমকে সেজদা দেওয়ার জন্য। কো মাবুদ খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে ফোকাস দিয়ে নূর দিয়ে বানাইছেন। ও খালাক্তাহু মিন তিন, আপনি তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন। আনা খায়রুম মিনহু, আমি আদম সফিউল্লাহ থেকে উত্তম, আমি কেমনে তারে সেজদা করি? মহান আল্লাহ ডাক দিয়া কবে আদম আমার সামনে অহংকার আমার নির্দেশের সাথে বার কেডেং ইন্নাকা মিনাল মালউনিন ফাখরুজ মিনহা, তুমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিসম্পদ পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। কে বলেন? আল্লাহ। এবার ইবলিসে বলে মাবুদ আমি কেমন করে জান্নাত থেকে বের হই? পৃথিবীর অনুফরমানুতে আমি আপনাকে সেজদা দিয়েছি, আমার টাকা পয়সা দেন। কত কি চাস? মাবুদ রে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ জাল্লা শানু বললেন ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিন ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম, আর কি চাও? আদম সফিউল্লাহ সহ তার সন্তানদেরকে আমি হামলা করব, তারা যাতে আমাকে না দেখে, তাদের রক্তের সাথে আমি মিশে যাব, দেহের অনুফর মানুষ সাথে আমি মিশে ওয়াসওয়াসা দিয়ে ঘটনা ঘটাই দিব, দর্শন করাইয়া দিব, উলঙ্গ করাইয়া দিব, ইব্রিজিং করাইয়া দিব, ইয়াবা খাওয়াই দিব, বিভিন্ন কারেন্স ঘটাই দিব। আমার সে শক্তি দেন। দিলাম। আর কি চাও? আল্লাহ আমি আদম সন্তানকে ডান দিকে হামলা করব, বাম দিকে হামলা করব,
সামনের থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আক্রমণ করে আমি তাদেরকে শেষ করে দিব, তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়ব। আমার আল্লাহ বলেন শক্তি দিলাম। আদম সফিউল্লাহ বলে মাবুদ রে, শখের আদমের শখ করে বানাইলা দিলা শেষ করি। আদম তুমি চিন্তা করিও না, ঘটনা আমার কাছে আছে। আল্লাহ কি? আদম তোমার দেবিদ্যার হামলা বাড়ি এলাকার যত নারী পুরুষ 60 বছর 80 বছর 100 বছর অন্যায় অবিচার, খুন সুদ ঘুষ যত রকমের অন্যায় অবিচার করুক, যদি শেষ বয়সেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ও আদম তুমি আর তোমার সন্তানেরা, আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেও। ইবলিসে কয় আল্লাহ এটা আপনি কি করলেন? আমি কি করছি? তুই বলছস ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, তুই তো উপরের কথা বলস নাই। না তো, আমার বান্দা যখন সেজদা দিবে, নামাজ পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, আমি আল্লাহ উপর থেকে তার এভাবে মুছি দিব, রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেব। দেখছেন অবস্থা? এবার আমার আল্লাহ জাল্লা শানু বলেন আদম তুমি জান্নাতে থাকো, বসবাস করতে আছে, ভালো লাগে না একা একা? পুরুষ মানুষ একা থাকতে পারে না তো। এ হানিফেরে যদি পুরা দেবিদ্যার দেন, যদি কোন তোরে শুধু একটা শাস্তি বিয়ে করাইতাম না, থাকতো না, কইব আল্লাহ মাফ করো, ঠিক কিনা? 12টা বাজে আসে দেবিদ্যার বাজার থেকে, রাত্রে মুখে গান ধরে, গানের লাইফ পার্টনার পাওয়া যায়, বানায় আইবা আইবা বলে রে, ঠিক কিনা? মায়ারা যেতে আছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজও, সে 8টা বাজে হুন্ডা চালায় যায়, মায়া করে দেখলে গান গায়। কেন যে তার সাথে গানের সম্পর্ক বুঝলাম না। একে নজর না দেখিলে বন্ধু, মায়েরা কো বেদব, আই লাভ ইউ, এই বেদব। এরকম যুবক আমার মাহফিলে বর্তমানে একজনও নাই রে। মার খাবাইস না আমারে, নাই রে, নাই রে। আদম শফিউল্লাহ একা একা ভালো লাগে না, আল্লাহ কয় ভালো লাগা দিম, একখানা সবর করেন দোস্ত আমার। ওনার বাম পাজর হাট থেকে লাইফ পার্টনার বানিয়ে ফেলছে আমার আল্লাহ। অবিকল আমার আদম শফিউল্লাহর মতো তার লাইফ পার্টনার আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম পাশে বসাইছে। এমন ঢকের ও দুনিয়ার মানুষেরা, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢকের কথা আপনাদেরকে বোঝানো যাবে না। ঢক কারে কয়? কিয়ামত পর্যন্ত যত সুন্দরী রমণী আসবে, সকল সুন্দরী রমণীদের ঢক যদি একটা গ্লাসে ভরেন যত হবে, আর আম্মাজির ঢক এক পাল্লায় যদি রাখেন, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক আরো বেশি হবে। কত ঢক! বুড়ারা যে বিয়ে করছে, হেই বুড়া কালে বাবি সাহেবা জোয়ান আছিল, অন্ত বাবির বেল নেই, বাবি এনদি ফান খায়, এনদি রসা পড়ে যায়, আসনি বা তুই তো যেটা দেয় অনার্স মাস্টার ডিগ্রি, যেটা দে মাইয়া পা দেয়, আল্লাহ রে কি জার রে, ও মা গো। এইভাবে তোর ও মা গো কিয়ামত পর্যন্ত যত সুন্দরী মহিলা আসবে, সব মহিলার ঢক এক পাশে রাখ, আর এক পাশে আমার আম্মার ঢক রাখ, আমার আম্মার বেশি হবে ঢক। আরে জোরে এর ঢকের ওয়াজ কেমনে করতাম, সময় তো কম, শরীরের বল জারগা। আমি যখন মিশর গেলাম, হানিফ ভাই গতবারের আগের বার, সাথে আমার ডার্লিংও ছিল লাইফ পার্টনার। মিশর কায়রো বিমানবন্দরে দেখলাম অজ্ঞা মহিলা, হুজুর দেখাটা তো হারাম, আমার ক্যামেরার সাথে সাথে পড়ে গেছে আর কি। একবার ফ্ল্যাশ ক্যামেরা সব স্ক্রিনশটে ধরা খাইয়েছে। আমি চোখের পানি ছাড়ি দিলাম। চোখের পানি ছাড়লেন যে কি সহজ হয়েছে না? কইলাম হে কথা তো কইতে পারতাম না। আমার কাছে মনে হলো 100 কোটি মহিলার চেয়ে নারীটার ঢক আরো বেশি। এত সুন্দর মহিলা বোঝানো যাবে না, যারা বহির্বিশ্ব ঘুরছে তাদেরকে বোঝানো যাবে নারীদের ঢক কত। ওই বাংলাদেশে থাকিয়া ঢক তোদেরকে বোঝানো যাবে না। তুই তো ওইছ সেখানে, রইছ সেখানে, তুই মনে করো সেইটাই পৃথিবী। আরে না, ঢক রে হানিফ। আমার ইঞ্জিনিয়ার সেলিম তো বিয়ে করলো না, মইন বিয়ে করছে, বলে আমি হয়ে গেছে, যাক থাক দা। ঢক কারে কয়? আমার চোখের পানি। পৃথিবীর 2টা ইমিগ্রেশনে আমার চোখের পানি পড়েছে, একটা হলো আগরতলা, আর একটা হলো কায়রো বিমানবন্দরে মিশরে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার ওয়াইফে কান্দেন কেন? সহজে শুনি
কইলাম হায় হায় কান্দি কেন, শর্ট প্যান্ট পরা রমণীটা, এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবে, সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। কারণ পৃথিবীর 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানে না, আমার মদিনার নবীজিকে মানে না, ওই ইবলিসের ফামে পড়ি সব শেষ। কথা ঠিক কিনা? ওই তাদের গায়ের আগুনের কথা ভেবে ভেবে আমি কাঁদছি। আহারে ডক রে, আব্বা এবার দড়ি এলে তো লাগে। আল্লাহ কল্লা তামাসুহা, খবরদার। আল্লাহ কত দড়ি চাই না, কত কলো লই চাই, কলজাটা ফাটি যায়, কত দড়ি চাই, কোকড়ানো চুল আম্মাজির। আহারে ডক, আহারে ডক। সুবহানাল্লাহ কইতি না? কি রে অন্ত সুবহানাল্লাহ কস জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কল লা তামাসুহা, খবরদার। আল্লাহ কত দড়ি চাই, এই খবরদার। হাত্তা তানকে যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে দিয়ে কি তো আমি বুঝি না, 14 গোষ্ঠী আমরা কোনো বিয়ে করছি নি। হাত্তা তুতিল মোহরা, যতক্ষণ না মোহর দাও। আল্লাহ মোহর কি? তোমার ছেলেদের মাঝে একজন খাতামুল মুরসালিন হবেন, ইমামুল মুরসালিন হবেন, খাতামুন নবীন হবেন, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর তোমার একটা ছেলে হবে। তোমার সেই ছেলের প্রতি 10 বার দুরূদ প্রেরণ করে দাও, মোহরানা আদায় হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের মাঝে বিবাহ পড়াইয়া দেব। বিবাহ পড়াই দিয়ে আবার বলে ইয়া আদামুসকুন আতাওয়াসাউজুকাল জান্নাহ ওয়াসাউজুকাল জান্নাত ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কথাটা খেয়াল করবেন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। জাউজ বলছে। তাহলে পৃথিবীর আদি মানব বানাইছে কে? আল্লাহ। মানবী বানাইছে কে? আল্লাহ। বিয়ে শাদী করেছে কে? আল্লাহ। কোরআনে কারিমের 2টা সিগা আছে মুতাকাল্লিমের। আল্লাহ নিজেই বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরদের সাথে তোমাকে বিয়ে পড়াইয়া দেব। তাহলে বিয়ে পড়াইছে কে? আল্লাহ। এই আল্লাহ নবীদেরকে শিখেছে বিয়ে এইভাবে করতে হইব। নবীদের তরিকা ছাড়া যত মানুষ উৎপাদন করবে সকলের নাম হারামজাদা। তাহলে পৃথিবীতে কি বর্তমানে হারামজাদা বেশি না হালাল জাদা বেশি? আরো জোরে। এই কথাটারে পুরো অ্যানালাইসিস করা যাবে না, আমি আয়াত দুনিয়াতে নাই। এটা বোঝানোর জন্য বলছি বিয়ে শাদী করতে হবে আমার নবীর তরিকা। আমার আল্লাহ মানুষদেরকে মোহব্বত করি বানাইছে, আদম সফিউল্লাহরে বানাই, তারপর বিয়ে শাদী উনি করা দিছে, তার নবীদের মাধ্যমে বিবাহ নীতি শিখে দিছে। কথা ঠিক কিনা? আরো একটা মজার কথা বলি, কোরআনে কারিমে 114টা সূরা আছে। কয়টা? 114টা। একটা সূরার নাম আছে মহিলা, সূরার নাম মহিলা, সূরার নাম মহিলা। জোরে কয় না, সূরার নাম মহিলা। 5 পারাতে সূরাটা সূরাতুন নিসা এর প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ও মানুষেরা, সে রবকে ভয় করো যে রব একটা মাত্র নফস থেকে তার জাউজ বানাইছে, তার ডার্লিং বানাইছে, লাইফ পার্টনার বানাইছে, মানবী বানাইছে, বানাইয়া দোনোটারে প্রেমের আর্থিং লাগাই দিছে, বিয়ে পড়াই দিছে। বিয়ে পড়াইয়া বাসামিন হুমার জালান কাসির ওয়ানিসা, এই জগৎ সংসারে পৃথিবীতে মানব মানবীর প্রেমের বাগান আস্তানা মুস্তান্ন নগর গড়াইয়া দিয়েছে। আপনার ওয়াইফের আমার আল্লাহ বানাইছে। আপনি যার সাথে প্রি সেক্স করছেন তারে আমার আল্লাহ বানাইছে কে? 810 কোটি মানুষের 405 কোটি হলো পুরুষ, 405 কোটি মহিলা। এই মহিলা না বানাইলে বুঝতেন মহিলার কি দরকার। সব করছে কে? আল্লাহ। আর ডাক দিছে কিভাবে? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আল্লাহ কত লো লেভেলে নেমে এসে আপনাদেরকে ডাক দিছে। দেবিদ্দারে হকারে ডাক দেয় কিভাবে? ও আফসারি সাহেব, ও আবু হানিফ ভাই, এভাবে সে ডাক দিবে। সে তো কাউকে চেনে না। ও মিয়ারা, সাফের খেলা,
এটা করলে সবাই পিছে তাকায়, এই সাপের ঘুরে আসলে তাবিজ বেচবো, শালসা বেচবো, একটা স্টাইল করে ডাক দেয় আর কি। আল্লাহ হকারের মতো ডাক দিছে, আহা ইয়া ইয়া নাস, ও মানুষেরা। এখানে নবী রাসূলও বলে না, মুসলমানও বলে নাই, ও ডোনাল্ড ট্রাম্প, ও জো বাইডেন, ও কিংজম, সকল মানুষ আল্লাহ জানে সব মানুষেরা আল্লাহরে মানবে না। ও মানুষেরা, যে রমণী লইয়া সুখ কর রে, সে রমণীরা আমি আল্লাহ আদম সফিউল্লাহর অংশ থেকে বানাইয়া তোমার ফ্রেমের ব্যবস্থা করছি। সে রবেরে মায়া লাগে নি রে বান্ধা, মায়া লাগে নি। আমার একটু ভয় করো, মহব্বত করো, আমার আর কোনো দাবি নাই। কে কয়? আল্লাহ। এতক্ষণ ওয়াজটা ঘুরাইলাম কেন বোঝেন? 1% ওয়াজও করি না এই 20 মিনিটে। কিছু কিছু বৈজ্ঞানিক যে বলে মানুষ ডাইনোসর থেকে আসছে, লেজ খসে পড়ছে আর এই মানুষ হয়েছে, আর কয়েক হাজার বছর বসবাস করার পর বানরের একটা প্রজাতি মানব হয়েছে, লেজ খসে পড়ে গেছে। ওই বৈজ্ঞানিকদেরকে সাইজ করবার জন্য এই 20 মিনিটে ওয়াজ করলাম, ঠিক কিনা? এ কোরআন জীবন্ত মেসেজ দিচ্ছে। প্রথম মানব বানাইছে কে? আল্লাহ। মানবীকে বানাইছে কে? আল্লাহ। বিয়ে শাদী করাইছে কে? আল্লাহ। জান্নাতে স্থান দিছে কে? আল্লাহ। ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্তে আসেন, মানব জাতির বাপের বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমাদের বাপের বাড়ি জান্নাতে নাকি দেবিদ্বার? জান্নাতে। আপনারও তো বাপের বাড়ি, আপনার বাপের বাড়িও তো নাই, সে নিজে তো বাদাইম্মা। আমাদের বাপের বাড়ি হচ্ছে জান্নাত। এই জন্য মহান আল্লাহ যত পাপ জান্নাতের কথা বলেছেন, প্রায় জায়গায় তিনি ওয়ারিস কথাটা বলেছেন। ও বান্দা, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কথা কি বুঝছেন? বোঝেন নাই? কি মজার কথা আজকে শুনবেন, আল্লাহ যদি কবুল করে। আমিন কোন? আমরা জান্নাতের ওয়ারিস। ওয়ারিস মানে কি? এই হামলা বাড়িতে আপনার আব্বা আপনাকে জায়গা জমিন দেয় না, খারিজ করে নাই, দলিল করে নাই, এরপরও আপনি মালিক। এটা কিসের ভিত্তিতে? ওয়ারিসানা মালিক। অটো মালিক কি মালিক? অটো মালিক কি মালিক? পরীক্ষা না দিয়েছে পাস, তাকে কি পাস বলে? কি পাস? আরো জোরে। আমরা জান্নাতের অটো মালিক। মহান আল্লাহ কয় বান্দা আয়, কোন দিন আসবি আমার কাছে? আয়। আসতে হলে মরতে হবে, মরার ট্যাবলেট খাইয়ে আপনি মহান আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা, আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মউত হচ্ছে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, হাদিয়ার বাক্সা। ঠিক না? সবাই জান্নাতে যাইতে চান, কিন্তু আপনারে না মরলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? তাহলে ইনশাল্লাহ মরবেন তো? অস্তে কয় মরবেন তো? হ্যাঁ, মরলে আমার আল্লাহর কাছে যাইবেন। আসেন এবার ওয়াজের 2% দিকে আসেন। এখনো আরো 98% রয়ে গেছে, শুনবেন? ইবলিস চেষ্টা করতেছে কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়। হাজার রকমের ফাঁদ সে তৈরি করলো, পারল না। জান্নাতের ভিতরে প্রসেস করে ঢুকে গেল সাপের ফনার ভিতরে করে। আব্বা জান্নাতের বাইরে ঘোরাফেরা করছে। ইবলিস আম্মাজিকে রোমে ভাইয়া হাজার রকমের ফাঁদ ফাতলো, ধরতে পারল না। সর্বশেষ সে একটা ফাঁদ ফাতলো জান্নাত থেকে, ডোল তবলা, নিজের বিভিন্ন রকমের জিনিস বানাইয়া, হারমোনি টারমোনি বানাইয়া সে গানের একটা সুর তুললো, হা হা হা, ঠিক না? হা হা হা, টুব্বু টুব্বু টুব্বু। এবার এমন এক গান গাইলো, কিতাবে লেখে আমার আম্মাজির শিরা উপশিরা মোহিত করে ফেলে। যখন দেখলো যে আম্মাজিরে এবার সাইজ করা যাইব, এবার ডোল তবলা, বাঁশি, হারমোনি, গিটার মিটার সব রেখে আবার বলল, কাঁদতে আছে এবার সে। আম্মাজি কয়, কে গো তুমি, কোন বিন্দেশি যুবক? একটু আগে খুশির বাদ্য বাজাইলা, এখন সব রেখে দিয়ে কান্নাকাটি করতেছো, ঘটনাটা কি? ম্যাডাম, আপনাদের সুখ দেখি আমি খুশির বাদ্য বাজাইলাম, ভবিষ্যতে আপনাদের দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি। আম্মাজি কয়, হ্যাঁ, আমাদের আবার কিসের দুঃখ? হ্যাঁ, আল্লাহ যে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমাকে আল্লাহ থাকতে দেয় নাই। আল্লাহ নিষেধ করছে ওই গাছের ফল যদি খান
দেবিদ্যার রেজিস্ট্রি অফিস থেকে আপনাদের জন্য জান্নাত সাব কবলা দলিল হয়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করছে। আম্মা কো হ্যাঁ, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম কাটছে, আল্লাহর কসম আমি ওয়াজ করি এর 1 নম্বর ওয়াজ। আম্মা কো হ্যাঁ, মহিলা মানুষ তো একটা হামে কাজ সাইজ হয়ে যায়, ঠিক নেই? মহিলার করে হাম দিলে সাইজ হয়ে যায়। এখন এই মহিলার কো ডরে পুরুষের এখন মার্কেট করে না, টাকা পয়সা দিয়ে দে হের শাড়ি হে কেনে। পুরুষের যদি 1 লাখ টাকা দিয়ে শাড়ি আনে, অনেক আম্মা যে 6 জনা ক গোলামের হুত এইটা তোর চোখে কুত্তা নিরে মুচ্ছি, ইডি নিরে শাড়ি, ঠিক নেই? আমার দেবর যে শাড়িটা আনছে তার ওয়াইফের জন্য, শাড়ি মস 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 করে, ঠিক না? এরকম আম্মা যে আমার দেবিদ্যার 2 জনও নাই রে আছে, কস বাইর গেলে ভাতও খাবাইতো না, কব তার বাড়ির যে খা, তার কাছে আমাকে বদনামি করি এইসব সব আমরা নেটে দেখছি। যা আফসারির বাড়ির যে খা, সভাপতিও কয় আছে, মারিয়ে লেবে ভাবি। এবার আমাদের খুব চালাক, টাকা পয়সা আনিবে দিয়ে দে ভাবি রে, কদর তুমি মার্কেট করো। ঈদে যাইয়ে মার্কেট করছে, শাড়ি একটা আনছে 27,000 টাকা দিয়ে, শপিং ব্যাগে লেখা আছে ঈদ মহরিকা। তারপরে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ধন্যবাদ আবার আসবেন, কোপ খাইবেন। সোয়াগ্যা ক্লথ স্টোর, দেবিদ্যার পূর্ব বাজার। শাড়িটা দেখি তার সন্দেহ হইল, স্ত্রী কি খুশি। এবার মোবাইল নম্বর দিয়ে কল করতেছে, হ্যালো 017 অ্যাকশন। সোহাগ কেমন আছিস? লাউড স্পিকার দিয়ে বাবিরে শোনা, আছি ভালো ভাই। এই শাড়ির দাগ নম্বর এত, কিনা কত বেচা কত রে ভাই? ওটা কিনা 500, এক বেকুব মহিলা লই গেছে 27,000 টাকা দিয়া। ওয়াইফের লাউড স্পিকার দিয়ে শোনা, কিলা তুই বলে সে না, ওর কথা কয় না, আছে না? আম্মা কো হ্যাঁ। এবারে প্লিজ কয় আমার কথা ঠিকঠাক, আপনাদের জান্নাত ঠিকঠাক, আল্লাহর কথা ঠিকঠাক। ওই ফজ্জা নাড়া, ঠিক কিনা? নাড়ার মতো কথা কোথাইলে কেমনে 3 জনের কথা ঠিক থাকো। আমি 2টা ফল আনছি, একটা আপনি খাইবেন, একটা সাহাবেরে খাওয়াইবেন, জান্নাত আপনাদের নামে সাব কবলা দলিল হয়ে যাবে। আম্মা যে খেয়ে ফেললেন, আব্বার জন্য রেখে দিলেন, আর স্যার বস ধরেন খান। খাইতে আছে, আব্বা চিবুচ্ছে, অন্যরকম এক স্বাদ লাগে। এরপর আম্মাজিকে বললেন এটা কে দিয়েছে? কয়েক আগন্তুক দিয়েছে। হাওয়া তুমি আমার সর্বনাশ করছো, এখানে ইমিগ্রেশন তো কেউ পাসিং হওয়ার কথা না। আব্বা ভূমি করে ফেলে দিলেন। এই জন্য আজকে মাহফিল শেষে আজকে যাইয়া ভাবির কণ্ঠদড়ি দেখবেন, তার গলা সমান, আর আপনার কণ্ঠদড়ি দেখেন এদিক দিয়ে একটু উঁচু আছে, আসেনি? দরিসা আচ্ছা মাহবুব, দরসা দরসা রে মাহবুব, দর উঁচু না? আর বাড়ির যে ভাবির গলা ধরিছে, আমার ভাবি আপনার ওয়াইফ, অন্য মহিলার ধরলে তো ইমানও চাইব, ঠিক নেই? দেখবেন যে গলা সমান, শুধু খানা, ঠিক কিনা? এবার 2 জনের জামা কাপড় পরে যায়, 2 জন কান্দে রে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কওয়া না দা হুমা রব্ব হুমা আলাম আনহা কুমান তেল কুমার সাজারা আদম, ও হাওয়া নিষেধ করছিলাম না? আল্লাহ বুঝির, আল্লাহ মাফ চায়, জামা কাপড় পরে উলঙ্গ হয়ে যায়। ইবলিসের টার্গেট হচ্ছে তোদেরকে আমি জান্নাত থেকে বাহির দিয়ে কর্ম আদম রে, তো করে আমি ল্যাংডা করি বাইর করি ছাড়িও। এই ইবলিসের সেই চ্যালেঞ্জটা ঠিকই রয়েছে। বর্তমানে 750 কোটি মানুষের প্রি সেক্সে ঢুকে ল্যাংডা করি ছাড়ছে, কথা ঠিক কিনা? আর আমরা মুসলমান যা আছি আমাদেরকে যৌন দর্শনের ভিতরে, নেগেট কার্যক্রমের ভিতরে নিয়ে ছাড়তেছে, কথা ঠিক কিনা? আব্বা আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া কাঁদে, উলঙ্গ হয়ে গেছে। আম্মা লজ্জাস্থান ডাকার জন্য জয়তুন গাছের 5টা পাতা দিয়ে ডেকে লজ্জাস্থান ডাকলেন। আব্বা কোন রকম 3টা পাতা দিয়ে ডাকলেন, কাঁদে। আমার আল্লাহ কয় না, যতই কাঁদো জেল খাটন লাগবে, দেবিদ্যা যাইতে হবে, গুমতি নদীতে মাছ ধরতে হইব, কলকারখানা ইন্ডাস্ট্রি দিতে হইব, ক্যামেরা চালাই ভাত খাইতে হইব, জেল খাটন লাগবে। তবে আদম আদম, আমার পক্ষ থেকে মেসেজ না আসা পর্যন্ত জেল কাটতে হবে, যাও দুনিয়াতে যাও। 2 জন কাঁদতে কাঁদতে আসলে 360 বছর পর মহান আল্লাহ তাদের জন্য মেসেজ পাঠালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই দোয়ার বরকতে আব্বা আম্মা মাপ পেয়ে গেলেন। আর রয়েছে কারা? আমরা আমরা মহান আল্লাহর বাণী আল্লাহ জাল্লা শাহানু বলেন, আদম যাও, জেল কাটতে হবে, তোমাকে আমি মুক্ত করব, তোমার ছেলে পেলেদেরকেও মুক্ত করব। দুনিয়ার জেলখানা, এখানে তারা টয়লেট বিশ্রাইতেছে, আব্বা আম্মা দুইজন কই, এখানে আঘাত জায়গা নাই। পেশাব পায়খানা করতে হলে দেবিদ্যাত যাইতে হবে, হামলা বাড়ির যাইতে হবে, আমেরিকা লন্ডন জাপান আসতে হবে। এই আব্বা আম্মাকে পায়খানা করার জন্য এখানে দুনিয়াতে পাঠাইছে, এটা আগ্রা খোলা, এটা জেলখানা। এই জন্য নবীজি বলেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিনে, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়াল জান্নাতুল লিল কাফিরে, আর জান্নাত হচ্ছে কাফেরদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আব্বার ছেলেপেলের জন্য মহান আল্লাহ কয়, আদম তোমার ছেলেপেলের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠামু। পয়গাম্বরদের জমানা শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা ফাটামু। তোমার ছেলেমেয়েরা আলেম ওলামাদের কথা মোতাবেক চলবে, তারা আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে মেসেজগুলা মেসেঞ্জারে তোমাদেরকে নক করবে। আমার এই বাণীর মাধ্যমে যদি জীবন গাড়ি চালাও, 60 বছর 80 বছর 90 বছর পর এন্তেকাল করার পর মৃত্যুর মাধ্যমে জেলখানা থেকে মুক্তি দিয়ে আবার আমি আল্লাহর কাছে নিয়ে আসবো, ঠিক কিনা? তাহলে এই ক্যাটালগ হচ্ছে কোরআনে কারীম, এই ক্যাটালগ মোতাবেক চলতে হবে। অ্যারিস্টটল, প্লেটো, নেমকপ, নর্থসকম, উডুলছন, এগুলো দিয়ে যদি চলে ওই ইবলিস সিস্টেম আমরা ডাইরেক্ট ঢুকে যাবেন জাহান্নামের দিকে, ঠিক কিনা? ঠিক কিনা? জান্নাতে যেতে চান তো? যেতে চাইলে নফস আম্মারে সাইনিস কুরেল দিয়ে কোবাইতে হইব, সে আপনার এখানে আছে। নফস চায় সুন্দর একটা মেয়ে যাইতেছে তার দিকে দেখবার জন্য, কোরআনে কারীম মেসেজ দিতেছে ক্যাটালগে, দেখিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী বলুন আমার যুবক বান্দারা যাতে নিচের দিকে তাকায়, পরনারীর দিকে না তাকায়, কথা ঠিক কিনা? আর উম্মতেরা কয় এক নজর না দেখলে দুনিয়া আন্দার হয়, নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে নফসরে ওই দিক থেকে ফেরত নিয়ে আসবেন। নফস চায় সুদ খাওয়ার জন্য, নফসরে সাইনিস গুরেল দিয়ে কোবাই কইবেন আল্লাহ হারাম করছেন, খাওয়া যাবে না। নফস চায় খারাপ কাজ করার জন্য, নফসরে কোবাই নিয়ে আসবেন, ও নফসরে তুই আমারে খাইস না রে, খাইস না, কথা ঠিক কিনা? অনেকে নফসরে তাজা করবার জন্য এই কলবে ইবলিসের জায়গা দিছে। মহান আল্লাহর কথা হইল, বান্দারে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে স্থান দিয়েছি, তখন তোর আব্বার দুশ্মন, তোর আম্মার দুশ্মন, আমার দুশ্মন। ইবলিসে সোরারে জান্নাত থেকে বাইর করি, তারপর তোর আব্বারে বসবাস করবার সুযোগ দিছি। আর তুই কলব নামক জান্নাতে বান্দা, কেমনে রে তুই আমার দুশ্মন আর তোর দুশ্মন ইবলিসের জায়গা দিছস? তোর মতো ডাকাত বান্দা তোরে আর নাই। তুই যদি কলবের এ দায়িত্ব, কলবের সবরিনটি, কলবের দখল যদি আমি আল্লাহরে বুঝে দিতে পারোস, আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাতের মালিক তোকে আমি বানাইয়ে দেব, ঠিক কিনা? এখন নফসের ফাটি মোটা করবেন নাই, বুড়া মানুষ পর্যন্ত মসজিদে যায় না, আল্লাহরে সেজদা দেয় না, দেবিদ্যার থেকে শালসা কেনে, আছে না? বুড়িয়া ফান সাবাইতে যে লিপস্টিক লাগাইছে, কত হেরম সিনা লাড়ি লাড়ি আনে। মাছ কিনতে যায় সকালবেলা, গোমতী নদীর মাছ, মাছের ভাগ্য রে 400 টাকা, বুড়িয়া ক 300 দিবি। বুড়িয়া কান কিন্তু কই রোডের মাথা, জনতা এক্সপ্রেস দিয়ে দিয়ে থামে, হিয়া দিয়ে শালসা বেসে দিয়ে হ্যান্ড মাইকে, সেদিকে খেয়াল করে একটু কম আস না, কান কিন্তু সেদিকে নেট কানেকশনের দিকে, সেখানে কি সুন্দর জনসাধনা বেছে। কে বলেছে যে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। 80 বছরের যুবকের টান টানে, 80 বছরের বৃদ্ধকে টান টানে যুবক আমরাই বানিয়ে থাকি। আমরা 18 বছরের যুবক আপনাকে বানিয়ে ছাড়বো। অনেক পয়সা, অনেক টাকা বিভিন্ন হাসপাতালে খরচ করেছেন, জীবনের একমাত্র শেষ চিকিৎসা মনে করে আপনি আমাদের কোম্পানির কাছে আসেন। আজকে আমরা প্রচারের জন্য এসেছি, আর জীবনে আসবো না দেবিদ্যার। 3000 টাকার ওষুধ মাত্র 300 টাকা আমরা আপনাকে দিয়ে থাকি। আমাদের কোম্পানির পক্ষ থেকে যৌবন সাধনা ওষুধের পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। বুড়িগা যাই কত এক বোতল ভরি দাও, 300 টাকা দিয়ে লইলেস যাই, বাড়িতে আসি সব টাকা সফুরা বোতল খাইলেছি, বেল নেই, ওর কথা কয় না। পৃথিবীতে একটা মাত্র কোম্পানি আপনাকে অফার দিয়েছেন, যে কোম্পানির কথা কোনোদিন মিথ্যে হতে পারে না।
তিনি বলেছেন জান্নাতে এমন জান্নাত, যে জান্নাতে নিলে আর কোনোদিন বুড়ো হবে না, যৌবনত্ব আর যাবে না। লা ইয়াফনা শাবাবুহুম, যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই যৌবন সেন্টারে জান্নাতে যাবেন তো? যাবেন তো? যেতে হলে এই ক্যাটালগ মেনে চলতে হবে আপনাকে। এই ঐশীবাণী, এই ক্যাটালগের মাধ্যমে আপনাকে যেতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 23 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে চলছেন, এই সিস্টেমে আপনাকে চলতে হবে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন যেভাবে চলছেন, আপনি এভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন। পড়ি আমরা আমিন। যুবকেরা এই ক্যাটালগ বাদ দিয়ে চিকন কালারে কলিজা লয়। ইবলিসে কয় আফসারি তুমি ওয়াজ করো, যে গানের ফাঁদ দিয়ে আমি তোমার আব্বা আম্মাকে শেষ করছি, সে গান আমি তাদের হাতে হাতে আছে কিনা? এখন আমাদের মুসলিম সমাজে কোরআনে কারিম তেলাওয়াত না হয়ে 2 শরীফ তেলাওয়াত হয়। কয় শরীফ? ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ, ঠিক কিনা? 100টা ফ্যামিলিতে বেলাল ভাই যদি জরিফ চালান, একজনও পাবেন না কোরআন তেলাওয়াত করার। আফসারিও পড়তো না, তার ওয়াজের দোয়ানদারি থাকার কারণে সে কোরআন তেলাওয়াত করে। এইভাবে মুসলিম সমাজ থেকে কোরআনে কারিমের তেলাওয়াত চলে গেছে, কথা ঠিক কিনা? যদি জান্নাতে যেতে হয় কোরআনে কারিমের কলিজাতে রাখতে হবে। যুবকেরা অশ্লীল অশ্লীল গান শোনে, ঠিক কিনা? করে আদরে কোলে তুলিয়া সহস্তে হয় না ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি উইটি গলারে ওয়ালা। না নাউজুবিল্লাহ তো আমি কম পয়সা আমি খেয়েছি না। নাউজুবিল্লাহ সুরে কা কাজা আদায় কর। আবার যুবক তোর গান হবে এভাবে, ওরে আদরে বুকে তুলিয়া আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত জান্নাতের এক একজন হুর যদি 72 জন হুর আল্লাহ তোমাকে দিবেন, আল্লাহ নিজে কাজী হয়ে বিয়ে পড়াবেন। জান্নাতের একজন হুর যদি পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করে রে, সামান্য থুতুর সুগ্রানে তাম পৃথিবীর মানুষ সুভাষিত উল্লাসিত উদ্ভাসিত পাগল পাড়া দেওয়ানা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের হুর মাথায় যে স্ক্রাবটা পড়বে, কুমিল্লা মার্কেটে যেভাবে ওড়নাটা লাড়া দিলে, চুলটা লাড়া দিলে কলিজাটাও তোমার লাড়া খায়, তারা ওড়নাটা লাড়া দিলে মাসেক থেকে মাগরিব পর্যন্ত তাদের লুয়ারি ইয়াকুত জর্জেটটা আলোকিত করে ফেলবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। আমার আল্লাহ বলেন ও বান্দা তুই ফ্রি সেক্সের দিকে কেন যাস, ইফটিজির দিকে কেন যাস, তারপরে মদ গাঁজা ইয়াবার দিকে কেন যাস? আমি বাসর ঘরে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছি। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াব, ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট হুর আমি সাজিয়ে রেখেছি। কে বলেন? কে বলেন? ও যুবক তুমি কি সে জান্নাতে যেতে চাও? তোমার বাপের বাড়ি তো জান্নাত। তুমি জান্নাতে যেতে চাইলে কোরআনে কারিম মোতাবেক তোমার জীবন গাড়ি সাজাতে হবে, চালাতে হবে। তুমি রাজি তো? ও যুবক তুমি রাজি তো? তুই হইলে প্রেমের সাগর, আমি যাইয়া জলের উপর না। যুবক তুমি জাফর তৈয়ার, তুমি হানজালার বংশধর। তাম পৃথিবীতে 750 কোটি মানুষ আল্লাহকে মানে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানে না। তাদেরকে দয়া করে মায়া করে সেবা করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তুমি তাদেরকে বুঝাইয়া ইমানের রিসালাতের টলারের তুমি উঠাইবা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা,
তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। যুবক তুমি আল্লাহওয়ালা হও, সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষমান। আমাদের বাপের বাড়ি জান্নাত, আমরা এখানে এসেছি দুদিনের জন্য মুসাফির হিসাবে জেলখানাতে। আমার এখানের হামলাবাড়ি দেবিদ্বারের আবু হানিফ দান পাইছে 50 মণ এই গোমতী নদীর তীরে। 3-4 মাস পর বাবি সাহেবারে বললো, বাবি সাহেবা এত সুন্দর পা, কবুতরের মতো লাল লাল পাও দিয়ে দানগুলো গেটি গুটে গোলা তুলেছে, 5 কেজি দান দিছি। হানিফ ভাই দান এগুলা একদম পানিতে ডুবাইছে, একদিন এক রাত পানি থেকে উঠাইয়া এরপরে খাসি লাইয়ের ভিতরে ভরি ফাতর সাফা দিছে, কালফা গাছের ডাল দিয়া একদিন এক রাত ধান এগুলা বেট বেড়ায় জ্বালা চলি আসছেনি। এবার বাইয়ে 7 দিন পর্যন্ত জমিন চাষাবাদ করে 1 হাঁটু পর্যন্ত কাদা করে ফেলছে। এই বীজ তলাতে এই ধানের বীজগুলো ছড়াই দিছে। এবার ধানের ছাড়াগুলো এত বড় হয়েছে, কত বড়, হাত খোলস না রে ভাই, ঘুমাইয়েছে আর কত করবি সিটিং বেজে, হাত খোল এ ভাই সব কত বড় খোলে, যেটা হাত খোলে না বাড়িতে মারাতে রে, সিনা দি মার, এমনি দিলে দুঃখ হইব, এমনি মার এ ভাই সব কত বড়, হাত উঠে না সিটিং ঠেলা মারাতে রে, এ কত বড়, আরে জোরে। এবার আবু হানিফে কামলা লইছে 10টা, কয়টা, 10টা কামলা বীজতলা থেকে ধানের ছাড়াগুলো টানি টানি উঠেতেছে। আমরা হালি বলি আর কি, ধানের আলি। হ্যাঁ, আমি তো কুমিল্লার মানুষ, ডরে তো করে এটা কই না, এখানে তো ঠেলা কথা। আমি রফিকুল্লাহ বাড়ি কুমিল্লার, ঠেলি আমার লই গেছে নোয়াখালী, কিন্তু এটাই তো আমার প্রাণের ডিস্ট্রিক্ট, ঠিক না রে? কি কয় ধানের আলি, আমারে উল্টা নোয়াখালী ঠেলি দাও, আসলে তোমরাও আলি গো। এবার এইভাবে ধান হালি তুলতে আছে, ধানের সারা উড়ে ফা এভাবে মারে, ঠিক নেই, ঠিক নেই রে? অনেক ধানের ছাড়া আত্মহত্যা করে, জীবন আর রাখতাম না। বাড়ির লগে, কামলার বাড়ির লগে দান জায়গা আরেক ক্ষেত দূরে, কিছু কিছু গলা ধানের কল্লা তার হাতে থাকে। এরপরেও জীবন আত্মহত্যা করি। অনেকগুলো হালি ওই গোমতী নদীর তীরে ধানগুলা রয়েছে, পানিয়ে ধানের 5টা সারারে কয় সেনাগিরি করছ, আসিলি গোলায় আইসত ফানিত খাইলাম ধানে গো ফাটি ন গোলামের বুতে ডুবাই এলাম জোয়ারে, 4টা ধানের ভাঙিয়ে ফেলাইছে, ধান টিকছে একটা, কয়টা, একটা টিকি কোনো রকম এভাবে জোয়ার বাটা দোল খায়। ধানে ফানিয়ে গোলামের পুত্রও শেষ করি মিটাকে ফাটি ন, 4টা বিয়ে করবো, আমার ছেলে ফেলে লই নাইনাত করলই মোড় হয়ে যাবো। 2 মাস পর ঠিকই ধানের গোসা একটা, এত মোটা, কত মোটা, আতকুল ঘুমাইয়ে দিয়ে তো করে একটু ব্যায়াম দিছি, কত মোটা। এবার আবু হানিফ 2 মাস পর যায় দক্ষিণা সমীরণে দোল খায়, দাঁত ভাইয়া ভাবি রে সালাম কইও রে, ঠিক নি? এবার ফানি তারে মিস কল দে, জোয়ারের ফানি কতর ফাঁসা মোড়া হয়েছে, ফাঁসা ফাটাই এলাম গোলামের ভোট, তো সাইড বাইরে মেরে ফেলছি, তুই মোড়া হয়েছ ফাঁসা, ডানে কো ফাটতি ন ফার্ম ইন্ডিয়া থেকে পানি আসবে, পানি আসলে 30 ফুট পানির তলে তোরে ঢুকামু। এই দানের সারা বলে ফাইজলামি আমার লগে লড়াস, আমি কৃষি ইনস্টিটিউট থেকে পড়ালেখা করে এসেছি, আমার মালিক রব্বুল আলামিন শিখে দিছে, তুই ফানি সিটিং যদি 30 ফুট লম্বা হস, ঢেউ জাগস, আমি আরো আমি 2 ফুট উপরে থাকবো। এই ধরনের ধানের নাম কেনা বাজালদার, ঠিক কিনা? ঢেউয়ের তালে তালে বড় হয় রে, ঠিক নি? হানিফি মনে করে শেষ, জোয়ার বাটা কিচ্ছু নেই। 4-5 মাস পর গেছে নদীর কূলে, দেখে যে ধানে সোনালি ধানে আই লাভ ইউ দে, ভাইয়া নেবে না তুমি আমাদেরকে কেটে কুটে, ভাবিকে সালাম কইও নিয়ে যাও। আবার তে বদলা লইছে 20 জন, কয়জন? সুন্দর করে সোনালি ধানগুলা কেটে কেটে বাড়িতে আনছে, হামলা বাড়িতে যে মেশিন দিয়ে নিতে আছে, যে মেশিনে বাবির হাত লাগলে হাত পড়ে যাব, সে নির্যাতনের মিটিংয়ে মেশিনে দানগুলারে, নিরীহ দানগুলারে লইতে আছে, বাবি কল চিবি চিবি সেথ বোথ সেথ বোথ সেথ বোথ, ঠিক রে? এভাবে আবার ভাবিয়ে দানগুলারে গাঁটতে আছে ফাও দিয়া, ওইভাবে ঘাঁটে দেয়, এভাবে গাঁটতে আছে ফায়
উঠতে তো পারতেছি না, দেখাই দিতাম। এবার দানে বাবির পায়ে চুমা দেখো, ভাবি আই লাভ ইউ। এ দান দিছে 5 কেজি, এখন দান হয়েছে 50 মন। কয় মন? কঠিন ভাবে শুকাইয়া দানগুলাকে ঝেড়ে ঝেড়ে সুন্দর করে উঠেছে কোথায়? ডুলে বা গোলাতে। কোথায় রে? আমাদের গোলার নাম ইন্টারভিউ, আমাদের গোলার নাম ফেল জান্নাত, আমাদের গোলার নাম জান্নাত। ওই মালিকে আব্বা আম্মা দুইজনের দুনিয়ার বীজতলাতে ফাটাইছে। আব্বার ফিডের ভিতরে জো বাইডেন আছে, কিং জম আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, কোটি 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 কাফের ও মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। এগুলা থেকে বীজতলা থেকে এগুলারে নষ্ট করে দিয়া, আর যারা মুমিন মুত্তাকি তাদেরকে এই কাফের মুসলমান কাফেরদের মাইর খাওয়াইয়া, ঢেউ খাওয়াইয়া, চোখ লই যাইয়া, ফাউল লই যাইয়া, সব কিছু শেষ করিয়া আবার মালিকে ওই দানগুলারে বাছনি করা দানগুলারে গোলা তুটাইবে। কথা ঠিক কিনা? আমাদেরকে দুনিয়ার বীজতলা ফাটাইছে, মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের গোলায় উঠাইবে। ঠিক কিনা? তাহলে যাবেন তো জান্নাতের গোলা? ও যুবক, যাবে তো? তুমি কেন আমার আল্লাহর সাথে হটলাইন করো না? আমার আল্লাহ কো বান্দা, তাম পৃথিবীর সকল অস্ত্র যদি ফুসিং করো রে বান্দা, ইবলিসের কিচ্ছু করতে পারবে না। তোমার আব্বাও পারে না। যদি ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, আমি আল্লাহরে 999 একটা কল লাগাও। আমার থানাতে স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, ফোন লাগাও। শুধুমাত্র আমি আল্লাহর কাছে ফোন না দেওয়া পর্যন্ত তুমি বাঁচবে না, ঈমান আমল তোমার সেভ হবে না। লক্ষ লক্ষ পয়গাম্বর সব আমি আল্লাহরে ফোন দিয়েছে, তুমিও ফোন দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনি আমারে সেভ করেন, ঈমান আমল রক্ষা করেন। মহান আল্লাহ কয়, বান্দা তোর ফোন পাইছি, চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করলাম। ও তুমি এই পর্যন্ত ফোন দিলা না রে, দিছনি? এই পর্যন্ত ফোন দিছ? কত রকমের আযাব তিনি আমাদের জন্য সেট করে রেখেছেন। আহারে কষ্ট, আহারে কষ্ট। একটা বারও তো তুমি চিন্তা করলে না, কাঁদলে না? আল্লাহ কি এমনি তোমার জান্নাতটা দিয়ে দিবে? এমনি কি জান্নাতটা দিয়ে দিবে? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই যে লোক নিজে শয়তান, শয়তানের এজেন্ডা। এক গাঁজাখোরের ধরার জন্য যদি ওসি সাহেবের দেবিদ্যার ফোন দেয়, গাঁজাখুরিটাকে ফাইজলামি করি, চত্বর ফাড়ালাম কোবালাম ডাকাইতে ফোন কাট, ফোন কাট। ইবলিসের বাঁচার জন্য ইবলিস থেকে আল্লাহর কাছে ফোন দিলে ইবলিসে কো ফাইজলামি করসকা, তুই আর আয় তো এক ফাটি ফোন দেসকা। তো রাতে মোবাইল তোর আব্বারে বলে ফেললে জান্নাতে গেছে, অন জান লাগে না, ঘরের ভিতরে লেফের ভিতরে আছে ল্যাংডা ছবি, ফোন দিচ্ছা, ফোন কাট, আউযুবিল্লাহ কষ্টা, আউযুবিল্লাহ কষ্টা, তুই আর আমি এক। ঠিক না? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। এখন দেখেন আমাদের এই জীবনটা তো ইবলিসে পুরা দখল করিয়া লই গেছে। আপনি যদি ইবলিসের দখল দেন, এই জীবনটা আপনি জান্নাতের মালিক কিভাবে হইবেন? ঠিক না? নামাজে মুসল্লি নাই, এখনো নামাজের ওয়াজ করা লাগে, একামতের দিনের কাজ করা লাগে, চা দোকানগুলো জমজমাট। ঠিক না? নামাজে নাই। অথচ পৃথিবীর প্রত্যেক অনুফরমান আল্লাহকে সেজদা দেয়। আপনি এই কলা গাছের পাতার দিকে তাকাইলে দেখবেন যে কলা গাছের পাতা আল্লাহরে সেজদা দিয়ে রয়েছে। গরুগুলা জন্মের পর থেকে আল্লাহর সেজদা দেয়, উটের রুকুতে আছে, সকল কিছু আল্লাহকে সেজদা দেয়। শুধুমাত্র মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না। ও আমার হামলাবাড়ি এলাকার আম্মাজিরা, ও ইউনিভার্সিটি পড়ুয়া বোনেরা, ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গাড়ি চালাও, হুন্ডা চালাও, যে যা চালাও, চালাইতেও যদি মাহবুদের মহব্বতে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ এ ভালোবাসা করে আপনি আমাদেরকে বানাইলেন, কেমনে আপনি জাহান্নামে নেবেন? আপনার বুঝি মায়া লাগে না? গভীর রজনীতে যদি সেজদা দিই আমার আল্লাহরে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, মাবুদ আপনি মহান, আপনি বড়। আল্লাহ বলে, আলা তুই জানোস নি আমি কত বড়? আল্লাহ জাল্লা শানু রে আপনার কলবটা বলে দিবে, হ্যাঁ মাওলা আমি তো জানি, সূর্যের চেয়ে মিক্রন সিটি নক্ষত্র 10 কোটি গুণ বড়, আপনি ওই সমস্ত বড় থেকেও বড়, আর বড়। রব মানে কি? ও মাবুদে কো তুই আমার রব বলছ, তো রব সিনুস তুই হই যে রব, তোর রবকে তুই যে আমার রব কইস। তখন আপনার কলবে বলবে, মাবুদা রফিকুল্লাহ দেহখানি করোনা ভাইরাসে ধরলে, ঢাকা হাসপাতালে গেলে
অক্সিজেন খাইবে 80 লাখ টাকার, কিন্তু এ পর্যন্ত আপনি রফিকুল্লাহরে আপনি 60 বছর বাঁচাইলেন, কোনো টাকা পয়সা নিলেন না। ও আল্লাহ, কবরে আপনি মায়া করে আমারে বাঁচাইয়ের, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়ের, মায়া করে যে জান্নাতের ঘোষণাটা দিয়েছেন সে জান্নাতে আমারে পৌঁছাইয়ের। এ কথা, জান্নাতের কথা মোরাকাবা মুশাহেদা করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা দেন আমার আল্লাহরে, ফেরেশতারা ভিডিও কল করে করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমার আল্লাহকে দেখাইবো। আল্লাহ ভিডিও একটা আনছি হামলাবাড়ি থেকে, দেবিদ্বার থেকে, বাংলাদেশ থেকে দেখছেন। মেয়ে এটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, ছেলে এটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কাঁদে। কেন কাঁদে? কেন কান্দান? ভিডিও রিল করেন না, অন করেন না, দেখেন কাঁদে রে জাহান্নামের ডরে। তখন আল্লাহ কয়, ফেরেশতারা তোরা আমার এই ননাইয়া বান্দারে বানানোর জন্য নিষেধ করছো, আমার বান্দা কি জাহান্নাম দেখছে কোনা? দেখে না। আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখি এভাবে কাঁদে রে, আমি আল্লাহ কথা দিলাম আমার এই বান্দা বান্দিকে আমি জাহান্নামে নেব না। ও আপনারা কাঁদলেন না গো। মানুষ এখন উদ্ভ্রান্তের মতো আছে, তাদের বাড়ি কোথায়, যাবে কোথায়, কারো খেয়াল নাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রব্বুদ দুনিয়ার আসুকুল্লে খতিয়া, ও আমার উম্মত দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। এই ভালোবাসাটাই আমাদেরকে পাগল করেছে। দুনিয়া এবং আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে যাবে, আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। আপনি বিবেচনা করেন, হামলা বাড়িতে আসার পর আপনাকে কি দুনিয়া আই লাভ ইউ বলছে নাকি আখেরাত আই লাভ ইউ বলছে? দুনিয়ার লাইনে লাইনে আপনি আগাইতেছেন, আগে কোনো রকম রাস্তা ছিল, এখন 4 লেন হয়ে গেছে, দুনিয়া আগাইতেছে, আমরা কিন্তু ফিসেতেছি, কথা ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলে, ছেলে রে, ও কি আব্বা? আব্বারে তুই যেদিন হামলা বাড়িতে দেবিদ্বারে এই দুনিয়া আসছস আব্বা, এই দুনিয়া স্টেশনটা তোর থেকে পিছিয়ে চলে যাচ্ছে, সামনে একটা স্টেশন আসতেছে, ময়নামতি ক্যান্টনমেন্ট স্টেশন, আখেরাত স্টেশন। এই আখেরাত স্টেশনে যাইয়া তোরে জীবন গাড়িটা থামবে। ও মুরব্বীরা, ও যুবকেরা, যেদিন থেকে আমরা দুনিয়া এসেছি দুনিয়া আমাদের থেকে পেছনে যাচ্ছে। আমাদের সামনের স্টেশনের নাম আখেরাত। আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মহান রবের সাথে ধর্ণা দিতে হবে, ঠিক না? আমরা তো নাই আল্লাহর কাছে। 7,000 টাকা দিয়ে সাইকেল কিনছেন, সাইকেলের ফ্যান্ডেলে লাইট জ্বলে, সাইকেল চলছে 10 কিলো স্পিডে। যদি সাইকেলের দিকে দেখেন, জসিম দেখোস না তো সাইকেলটা কত সুন্দর ফ্যান্ডেল করে, ফাঁত করে অটোর ভিতরে মারি দিব। কিনছেন হুন্ডা, চালাচ্ছেন হুন্ডা 40 মাইল স্পিডে, নজর থাকবে 2 কিলো দূরে। যদি বলেন যে রে নফসরে দেখোস না তোর F80 170 হুন্ডা, ওয়ালটন হুন্ডা, দেখোস না একটু মিটারটা কেমনে করে, হানিফ আমাকে আবার হুন্ডার মিটারের দিকে স্যার, ও কি সুন্দর ঘুরে কাটা, ফাঁত করে বলে দিব সিএনজির লগে, ঠিক নি রে? বিমান চালাইলে নজর থাকবে 2000 কিলোমিটার দূরে, 1000 কিলো স্পিডে বিমান চলছে, 4000 কিলোমিটার দূরে, এভাবে নজর থাকবে। আপনি এই দুনিয়াতে থাকবেন, বলছি তো দুনিয়ার ভালোবাসা করা যাবে না, দুনিয়াতে থাকবেন, দুনিয়ার গাড়ি চালাবেন, আপনার চোখ দিয়ে আখেরাতের দিকে তাকাইবেন। 60 বছর পর 80 বছর পর স্টেশনে থেমে যাবে আমার গাড়ি, জান্নাতের গাড়িতে নজর থাকবে, আমার আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় সামনে সিটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবায়ে কেরাম, তারপরে আমার সিট। আয় হায় হয়, আটটা শেষ করলে তো হুরদের সাথে আবার বিয়ে হবে। এইভাবে দুনিয়া করেন, কোনো অসুবিধা নেই, কথা ঠিক কিনা? আমার যুবকেরা আমার আল্লাহরে চিনল না, নবীজিরে চিনল না, ডার্লিংটারে চিনল। আমার আল্লাহ প্রতিটা রাতে, প্রতিটা রজনীতে ভোরবেলা ডাক দেয়, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো কেউ আমার কাছে ক্ষমা চাহিবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা ক্ষমা চাহিবার কেউ নাই, আমরা আছি দুনিয়া নিয়ে, কথা ঠিক কিনা? আমার যুবকেরা কি কয়, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমি তোমার আশায় আছি, তোমাকে জান্নাতে বিয়ে পড়ানোর আমি আশায় আছি। আর যুবকেরা কয় তোমার আশায় আছে। যে যুবতীর 45 বছর পর আর বেল নাই, আসেনি? বডি লোশন, প্রেস ওয়াশ, বডি স্প্রে যতক্ষণ, সুগ্রাম ততক্ষণ, এরপরে অজু করছে, আর সে দুর্গন্ধই। তো এই দুর্গন্ধের জন্য আপনি এত পাগল হচ্ছেন কা? নাউজুবিল্লাহ কয় না? হুজুর চুলটা লাড়া দিলে আমারও যেন কলজাটা লাড়া দেয়। আর মহিলা ফোন দিগো, ভাইয়া তোমাকে না কত ভালো লাগে,
তোমার পেছনের চুলগুলো 80 মাইল স্পিডে যখন যাও না হুন্ডা দিয়ে দেবিদ্যার পেছনের চুলগুলো এভাবে শাঁসা করে আমাকে ডাক দে, নাহিদা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমার পথপানে চেয়ে থাকি, ভয়ে একটা ভার তোমাকে আই লাভ ইউ বলি না, এক নজরে তো কলিজা ঢুকে গেছে। ঘুমের ঘরে চলিয়ে গিয়ে কয়ে এসেছে তো ঘুমের ঘরে, ভালো হয়েছে একটু কাছে আসো। ওমা বিনা রাইফেলে গুলি মিস, কি রে লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাজরু সাম্মুন সাম্মাইলাল কালবে, নজর হচ্ছে বিষ মাখা বুলেট। দুনিয়ার বুলেট সামনে যায়, কোথায় যায়? সামনে যায়। সামনে কোথায় যায়? সামনে। আমার মতো দেখাই তুই বলতো, তুই বসি থেকে আতকুল আতকুল ফেত্তিনি আতকুল, আরেকটারে গুতেস না, উর্ফের দিকে দে। দুনিয়ার বুলেট কোথায় যায়? সামনে। এমনি দেস না, ঠেলা মারস না, এরে কিছু শাস্তি দেস না, এরে কোরআনের ক্লাসে বসিয়ে গুমজা ঠেলা মার। সামনে কোথায় রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নজরের বুলেটটা তোমার কলবে যায়, তোমার কলবটারে হত্যা করে, তোমার কলবটারে হত্যা করো। ও যুবক, চোখটারে সেভ করো, দর্শন থেকে বাঁচো, পর্দা ফসিদা করো, আল্লাহর জাম রেডি আছে। ঠিক কিনা? বলতে পারেন হুজুর, যে মেয়েটা গেল দেবিদ্যার মার্কেটে, না চাইলে তো কলিজাটা ঠান্ডা হয় না। হ্যাঁ, না চাইলে একটু কষ্ট লাগে, এটাও ঠিক, 5-6 মিনিটের কষ্ট। এরপরে মেয়েটা সিএনজি তুলে যাব, কষ্ট শেষ। কিন্তু দেখি যদি সহজ হয়, আজীবন এই 20টা কলজের মধ্যে থাকবো। যারা বুড়ো দাদা আছে তাদেরকে ফান খাওয়ায়, চা খাওয়ায়, একটু গুস খাওয়ায়, মেডিসিনটা লইলেন, বলে দাদা আপনার জীবনের একটা স্মৃতি বলেন একটা মেয়েকে নিয়ে। ওরে ভাইয়া, ভালো কথা মনে করছিস, তো দাদিকে তো বিয়ে করেছি আজকে 60 বছর, তবে 80 বছর আগে আমি দেবিদ্যার এই পাইলট প্রাইমারিতে যখন পড়ছিলাম, আমি ক্লাস 5-এ ছিলাম, একটা মেয়ে ছিল ক্লাস 4-এ, যে সুন্দর ঢক, মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে বানাইছে। 80 বছর আগের ওই মেয়ের যে 20 মাখা তীর লাগিয়ে গেছে, এটা নাতিরে কয়। ঠিক কিনা? মেয়ে দেখছে কত বছর আগে? 80 বছর আগে। ও দাদার কলবে এখনো লইছে। তাইলে বেহায়া বেলাল্লাফানা করবি নি? করবি? তোর গান হইবে এইভাবে, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি। কয় না ধরা খাইছে তো গান, আমার ওয়ার্কশপে গান আইলে গান ধরা খায়, ওর কথা কয় না। যত নেগেট গান আনবি, আমার রোলিং মেলও আনবি, অরিজিনাল বিএসআরাম কেএসআরাম রডে বাইরে যাইব। অ্যাকশন, ঘুমাইয়ে অ্যাকশন। তো গাছা, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। দোজখেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে, দোজখেতে পুড়ে যাব তিলে তিলে, ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদয়ময়, ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদয়ময়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। কি রে আফসার হিসাব, এটা কি কর? আল্লাহ আল্লাহ শানু বলেন, ওই যে আখিরাতের কিতাবে লেখছি, এখানে পরকালটা 100% বর্ণনা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফি আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন থাকবে, ওয়া ফি শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়া ফি আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন তোমার কয় জায়গায় লাগাইছে আল্লাহ? 7 জায়গায়। এরপরে আল্লাহ আল্লাহ শানু বলেন, ওয়া লিবাসুহুম ফিহা, তারপরে সারাবিলুহুম মিন কাতিরান, আগুনের জামা,
হায় হায় সারা বহুমনার আগুনের পানীয় 7 আপ খাওয়াই দিব আগুনের, বহুমনার আগুনের খানা তোরে খাওয়াই দিব। হায় হায় এ আগুন তোমার তারপরে 8 জায়গায় লাগছে। আল্লাহ ক বান্দা আরো একটা জায়গা বাকি রয়েছে, এটা তো আমি লাগাই দিব, আল্লাহর কথা মিথ্যা নয়। ও আলাম তারা সূরার কাছের সূরাটাই আল্লাহ বলতে আছে নারুল্লাহিল মাউকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, আমি আল্লাহর আগুন তোমার কলিজাতে লাগা দিম রে বান্দা। দেখছেন নি কথা, তোমার সামনে ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় আগুন লাগাইম, আগুনের খানা দিয়ম, আগুনের 7 আপের বোতল দিয়ম। আরো একটা জায়গা রয়েছে আমি আল্লাহর আগুন তোমার কলব পর্যন্ত জ্বালাইয়ে লাইব। কে কয়? একদম কাছের সূরা, কেউ খেয়াল করলো না। কাছের সূরা পড়ে লাভ কি? আলাম তারার এই লাইলে এক খেতের লাইলের এদিকে হলো আলাম তারার দখল, ওইদিকে দখল হলো সূরা হুমাজার দখল। কথা ঠিক কিনা? এক লাইলে 2 সূরা, এক লাইলে কয় সূরা? নারুল্লাহিল মাউকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহ তোমার তারপরে অন্তরে পর্যন্ত আগুন লাগাইয়া দেব। ও যুবক, ও যুবতীরা, ও আমার বাবারা, ও আমার আম্মাজিরা, এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ পৃথিবীর জেলখানায় এসেছি, কোন দিন যাব সে বাপের বাড়িতে গো আল্লাহ, তুমি মায়া করে দয়া করে আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মালিক বানাইয়া দাও। যাবেন তো, যাবেন তো জান্নাতে? লিল্লাহি তাকবীর। তাহলে আমার আল্লাহরে মহব্বত করে সেজদা দিতে হবে এইভাবে, সুবহান রাব্বিয়াল আল্লাহ। আপনি না মহান, আপনি না আমার প্রতিপালক, আপনি আমার কত সুন্দর ডেকোরেট করছেন, আমাকে বিয়ে করেছেন, ছেলেমেলে দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রপতি বানাইছেন, প্রধানমন্ত্রী বানাইছেন। আল্লাহ আপনি না আমাকে আবার জান্নাতে দিবেন। এইভাবে আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে হবে, ঠিক কিনা? নামাজয়া জবছি যে নামাজয়া জবছি যে নামাজ অমূল্য ধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ ভবের জীবন অকারণ শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে হে, আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে হে। আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই। ইনশাল্লাহ পড়বেন তো নামাজ? প্রিয় বন্ধুরা, প্রশ্ন জাগে হুজুর আল্লাহ শয়তানটা কেন বানায় আমাদেরকে বিপদে ফালাইল? আল্লাহ শয়তান বানাইছেন আমাদেরকে ক্ষমা করারও ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আল্লাহকে প্রশ্ন কে করবে? আল্লাহ তো বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করব। এখন আব্বা যদি গন্ধম না খায় দুনিয়াতে কেমনে আসবে? কথা ঠিক কিনা? এই মানা করানোটাই খাওয়ানোর সাইল লাগাইয়া দিছে আল্লাহ। আল্লাহু আকবার। তারপরে আমাদের নবীর জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? তাইলে আব্বা যদি দুনিয়াতে না আসে তাহলে আমাদের নবী কি এই দুনিয়াতে আসবে? এই জন্য সিস্টেম করে খাওয়াই দিছে বাস। আর যদি আব্বা গন্ধম না খাইতো এই খানাটা লইয়ে তো আফসারি এখন ওয়াজ করতে আসে না, তো ওয়াজের দরকার ছিল না। ছিল আসল মেস্টারিয়াস ম্যাটার শুনতে রাজি না পাবলিক। ওয়াজের যেটা জিস্ট কার কাছে বিক্রি করব? আসল ওয়াজ শুনতে কেউ চায় না। তো এখন আব্বাকে যে এখানে পাঠাইলেন, কোন কথা বলছিলাম? হ্যাঁ, এই গন্ধম খাওয়ার কারণেই তো ওয়াজ নসিহত চলতেছে। পুলিশ, থানা, কোর্ট কাছারি, রাজা বাদশাহ সব কিছুরই আয়োজন। যদি আব্বা দুনিয়াতে না আসতো তাহলে তো এসব কিছু লাগতো না, লাগতো কিনা? এই জন্য এটা আল্লাহর ফয়সালা ছিল, এইভাবে আল্লাহ ডেকোরেট করবেন। আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাজ ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চায় তা করে। আপনি যদি প্রশ্ন করেন কেন শয়তানের বানাইলো, শয়তানের না বানালে তো মানুষে মূর্তি পূজা করতো না, মানুষে খারাপ কাজে যাইতো না, এই প্রশ্ন আপনি করার অধিকার রাখেন না।
এই ইঞ্জিনিয়ারে সামিয়ানাটা বানাইছে। আপনি যদি বলেন এখানে কেন লাল রং দিল, এখানে কেন সাদা রং দিল, আপনি প্রশ্ন করার কে? ওনাকে তো কেউ প্রশ্ন করতে পারে না। লা মুআক্কিবা লি কালিমাতিহি লি আমরিহি, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একদিন আব্বারে ধরছে, আব্বা আদম সফিউল্লাহরে, আব্বা আপনি যদি গন্ধমটা না খাইতেন তাহলে তো এই কষ্টটা পাইতাম না। বনি ইসরাইলের যে নির্যাতন আমারে, আব্বাও আলমে আরো আর কি মার্কেটিং মুসা কলিমুল্লাহ তো জালাল জলিল কদর পয়গাম্বর। আব্বা তো সোজা মানুষ, ওস্তাদের মায়ের শেষ রাত আচ্ছা মুসা আমি গমদম খাই তোমাদেরকে বিপদে ফালাইলাম, অনেয়া তুমি যে নবী হইবে বনি ইসরাইলের এটা কখন লেখা? আমাকে সৃষ্টিরও আগে, তকদিরের আগে 40,000 বছর আগে লেখা আমি নবী হমু। ক তাই নাকি? কহ কত আমি যে গন্ধম খামু এটা তো আমার সৃষ্টির আগে লেখা। আব্বা মাপসাই আব্বা ওস্তাদের মায়ের রোজা। আমাকে যুবকের বুড়িয়া কি বুঝে দেখছেন সোজা মানুষে কি জবাবটা দিছে। বুড়িয়া আপনার দাদা আপনার দাদিরে না বুঝলে আপনার আব্বা হইতো না, আপনার আব্বা আপনার আম্মারে আই লাভ ইউ না কইলে আপনি আসতেন না দুনিয়ায়। তাহলে বুড়িয়া কি বেশি বোঝে না কম বোঝে? আরো জোরে। আব্বা এমন সুন্দর জবাব দিলেন, মুসা কলিমুল্লাহকে স্টপ করাইয়া দিলেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন এই প্রশ্ন করা যাবে না, সব সময় আল্লাহর কাছে আমরা রোনাজারি করতে হবে। ইবলিসে যেমন ভুল করেছে, আদম সফিউল্লাহ ভুল করেছে, ইবলিস অর্ডার ভুল করেছে, আর এই আব্বা নিষেধাজ্ঞা ভুল করেছে, দুজন সমান দণ্ডনীয় অপরাধ করেছে। ইবলিসেরে বলল তুই কেন এটা করলে? আমি তার থেকে উত্তম। আদম সফিউল্লাহকে বলছি তুমি এটা কেন করলে? আল্লাহ বুঝিনো। আমার আল্লাহ মায়া করে দয়া করে নিজের তাওয়াদুর হওয়ার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিছে। কথা ঠিক কিনা? ও যুবকেরা, ও যারা আমার কথা শুনবা, পর্দার আলের আমার আম্মাজিরা জীবনে যত ভুল করেছেন আমার আল্লাহর কাছাকাছি চলে আসেন। আমার আল্লাহর কাছে ধরা দিলে মা যেমন তার হারানো সন্তানকে 20 বছর 30 বছর পরে পাইলে যেমন খুশি হয়, 60 বছর আগে মায়ের সন্তান হারা গেছে 60 বছর পরেও যদি পায় আম্মা যেভাবে খুশি হয়, বাচ্চা ধন করে যেভাবে বুকে জড়ায় নেয়, আপনি 70-80 বছর পরেও যদি আমার আল্লাহর কাছে ধরা দেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি হিন্দু থেকেছি, আমি খ্রিস্টান হয়েছি, আমি ইহুদি নাসারা হয়েছি, আমি কাফের ছিলাম, আল্লাহ এখন আপনার কোলে চলে এসেছি। আমার আল্লাহ বলেন আই লাভ ইউ বান্দা, আমি তোমাকে তো চাই, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আমি তোমাকে জান্নাতের দিয়ে অন্তর্ভুক্ত করে নিলাম। ঠিক না? তাহলে আমাদের করণীয় কি? আজকের মাহফিলের ডিমান্ড কি? আমরা আল্লাহর দিকে রুজু হব। ঠিক না? এই পৃথিবী আমরা করব ঠিক আছে, পৃথিবীর দিকে আমরা তাকাবো না। আমরা গাড়ি চালাবো 1000 মাইল স্পিডে, নজর থাকবে আমাদের আখিরাতের দিকে। ঠিক না? এই পৃথিবী আরো কত সুন্দর হবে। সামনের বছর এই মাহফিল আরো কত সুন্দর হবে। 2050 সালে মাহফিল আরো সুন্দর হবে। হানিফ ভাই নাই, মহিউদ্দিন ভাই নাই, সেলিম ভাই নাই, আফসারি নাই, আরো কত সুন্দর হবে। 1950 সালে আমরা ছিলাম না, 2050 সালেও থাকবো না। মধ্যখানে শুধুমাত্র একটা নাটক আর কি। ঠিক কিনা? আমরা পৃথিবীর মায়া না করে আমরা আখিরাতের দিকে যাই। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে মনে রে, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ,
যারা পাবে কিছু সুখ। ও সেদিন আমি যে এই দেবিদ্বারের লোক, আমি যে এই ঢাকারই লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার। সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। ঠিক কিনা? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাপের বাড়ি কোথায়? বর্তমানে কোথায় আছি? জেলখানায়। জেলখানায়, জেলখানা আমার সেদিন শুভ মুক্তি আসবে যেদিন আমি মৃত্যুর বিছানায় শুয়ে যাব। এই মৃত্যুটা হচ্ছে আমাদের জন্য রহমত, হাদিয়া। এই জন্য সব সময় ইমানকে পাহারা দিতে হবে। আল্লাহ, ইমানের সহিত তুমি মৃত্যু করো, আমাকে রোগ শোক দিও না, অ্যাক্সিডেন্ট করাইও না, তোমার ভালো ভালো কাজ করে আমার মাধ্যমে করাইয়া নাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে আমিন। আজ আর নয়, মোনাজাত দিয়ে দিচ্ছি, মোনাজাত দেন, যাওয়ার সময় আমার কিতাব নেবেন।